আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। এই ট্রাক্টরগুলো দিয়ে হাল চাষ করলে একদম মাটি ভরভরা হয়ে যায়, একদম ফিনিশিং হয়ে যায়। এই দেখেন, একদম গুঁড়ো হয়ে যায়, মানে কিছু আর থাকে না, একবারে ফিনিশ। মাটি একদম ছাতু হয়ে যায়। এদিকে আমাদের পিএস লাগানো কাজ শুরু করতে যাচ্ছি সকাল সকালেই। এই যে কেল টানা হইতেছে, এখন এর ভিতরে পিএস দিতে হবে। কতটুকু করে গ্যাপ দিলাম একটু দেখাই। মানে এই যে এতটুকু করে গ্যাপ দিতে হবে, গ্যাপ না দিলে হবে না, গ্যাপ দিলে ভালো হবে। আমার মনে হয় গ্যাপ বেশি হয়ে যাইতেছে। হ্যাঁ, বেশি হয় না? মানুষ তো পিঁয়াজ আরো ঘন করে দেয়। হ্যাঁ, ঘন দিলেই মানে ভালো হয়। এই যে পেঁয়াজ ভিজানো হয়েছে, গাছ অলরেডি বের হয়েছে। যে পেঁয়াজ এই ভিজানোর সাথে সাথে একটা গাছ বাড়াইছে রে নাজমিন। পেঁয়াজ ভিজানোর সাথে সাথে গাছ বাড়াইছে। দশ কেজি পেঁয়াজ না 15 কেজি হয়ে গেছে। নতুন নতুন কাজ শিখি, কৃষিকাজ যদি এবার ভালো করতে পারি, আগামীতে ইনশাল্লাহ জমি জমা যা আছে এলাকাতে কন্ট্রাক্ট নিব। কন্ট্রাক্ট নিয়ে পুরো এলাকাতে আলু, পেঁয়াজ, রসুন লাগাবো, মানে বাণিজ্যিক ভাবে। আর এখন করতেছি পারিবারিক, মানে সংসারের পেঁয়াজ কেনা বন্ধ করবো। পেঁয়াজ রসুনের যে দাম, আলু, এই তিনটা জিনিস কিনবো না, মানে নিজে চাষ করে খাবো। এই যে শাকসবজি এগুলা। আর এরপর যদি ভালো লাভবান হয় তাহলে হচ্ছে বাণিজ্যিক আকারে চাষ করার চিন্তা করতেছি। হ্যাঁ, ছোট একটা ভান্ডার আনলেই হবো, আনি এনে দিই। আমরা সর্বমোট পেঁয়াজ কিনছি হচ্ছে 10 কেজি, আর রসুন হচ্ছে 2 কেজি। 10 কেজি পেঁয়াজে আমাদের মনে করেন যে হচ্ছে 280 টাকা করে কেজি হলে তাহলে 10 কেজির দাম কত হয় এখন হিসেব করেন। আর এখানে হচ্ছে রসুন হলো, মানে পেঁয়াজ 280 টাকা করে কেজি, এইটা 20। আর রসুনটাও 280 টাকা কেজি, 20। এই যে হলো রসুন। তো এই যে পেঁয়াজ আর রসুন আপাতত লাগানো হইতেছে। আর আলু হচ্ছে 10 কেজি আনা হয়েছে। আলু 10 কেজি হচ্ছে 700 টাকা দিয়ে নেওয়া হয়েছে, 70 টাকা কেজি বীজের আলু,
সেটা লাগানো হইতেছে। এই হলো অবস্থা। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কত টাকা গেল। আর সার কিনছিলাম আমি এখানে 1360 টাকা, 50 টাকা, 1350 টাকা হচ্ছে সার। আর হাল চাষ দিচ্ছি আমি 500 টাকা। তাহলে 500, তারপর এখানে এই যে যারা গাঁটতেছি তাদের দিতে হবে টাকা। তো এই আমি একটা টোটাল হিসাব করব, হিসাব করে খাতায় লিখে রাখবো এবং কত খরচ যায় আর এবং এটা উঠানোর পর কত লাভ হয় সেটা কিন্তু আপনাদের সাথে একটু আবার শেয়ার করবো। এই হলো অবস্থা। ফাইনালি আমার হচ্ছে এই যে আলু, এই যে আলু লাগা, এই বেডটার থেকে ওই যে মাথা পর্যন্ত আলু। ওই সামনে একটু আছে, সামনে মাথায় আপনার দেখাই, একটু না দেখালে হবে না। সামনে মাথায় হচ্ছে একটু আছে। তার আগে দেখাই একটু পেঁয়াজ রসুনটা দেখাই। এই যে এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে রসুন। ওই যে বেডটা দেখা যায় তার অবশ্য হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ রসুন। তারপর হচ্ছে এটা আলু, পুরাটাই আলু দেওয়া হয়েছে। এখন আলুটা মানে বেশি হয়ে গেল, হোক সমস্যা নেই, বেশি হলে বিক্রি করবো, সমস্যা কি। আমি তো করছি এটা খাওয়ার জন্যে। আর এই যে এইখানে আপনার একটা জিনিস দেখেন, এইখানে দুইটা বেড, ওই যে ওপাশে একটা এপাশে একটা ছোট্ট করে এই যে সীমানা দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে ধনিয়া, আর এটা হচ্ছে পালং শাক। এখন যে ব্যাপারটা দাঁড়াইলো, আর একটা ব্যাপার বলি, এই যে এখান দিয়ে যে মুড়ি মুড়ি দিয়ে যে এই পাশে এইভাবে দেওয়া হয়েছে, এগুলাতে হবে শশা এবং হচ্ছে আর আপনার হচ্ছে দেওয়া হবে মিষ্টি কুমড়া, তারপর লাউ, এই পাত দিয়ে দেওয়া হবে। দেখি নতুন করে শিখি, শেখার দরকার আছে কৃষিকাজ। এই হলো অবস্থা, শিখি আস্তে আস্তে। একবার লস হবে, একবার লাভ হবে। সব জায়গায় যে লাভ করতে হবে এমন কোনো কথা না, কিছু কিছু জায়গায় লস করেও শিখতে হয়। যেমন আমি ইন্টারনেটে কাজ শিখছিলাম, আমার মনে আছে প্রায় 9-10 লাখ টাকা লস করে কাজ শিখছি। তো লস স্বীকার করতে হবে, কৃষিকাজ করতে গেলে লস স্বীকার করতে হবে। যে কোনো কাজ প্রথমে আপনার একটু লস হবে, লস স্বীকার করে 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 তারপর আপনাকে শিখতে হবে। এই হলো অবস্থা। তো এবার আপাতত এ পর্যন্তই শিখি, কি বলেন আপনারা তাতে? যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সঙ্গে থাকেন, এলআর অ্যাগ্রোর সঙ্গে থাকেন। এলআর অ্যাগ্রো ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানায়েন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। যারা এখন সাবস্ক্রাইব করেননি করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর এখন ক্ষেত খামার পথ প্রান্ত একদম ফাঁকা, খুবই ভালো লাগে। কিছুদিনের মধ্যে আর এক পরিবেশ। আমি যে কথায় কথায় বলি যে আমাদের গ্রামের পরিবেশটাই আলাদা। এখন দেখেন কিন্তু পরিবেশ একরকম, পরিবর্তন। কদিন পর দেখবেন যখন সব গাছ একটু একটু করে গাদায় উঠবে, তখন সবুজে সবুজ হয়ে যাবে, তখনকার পরিবেশ কিন্তু একটু আলাদা হবে। সেই জন্যই বলি যে গ্রাম তো গ্রামই, বিভিন্ন সময় বিভিন্ন রূপ। হ্যাঁ, আর গ্রামের মানুষগুলোও কিন্তু তাই, বিভিন্ন সময় বিভিন্ন রূপে তারা চলে আসে। গ্রামের এগুলো দেখে দেখে তারা অভ্যস্ত।
জাস্ট কেটে ফান করলাম, কেউ কিছু মনে করেন না। তবে গ্রামের পরিবেশে পরিবর্তন হয় এইটা আপনাদের বলে দিলাম, মানুষেরও পরিবর্তন হয়, এই আর কি। তা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে।